জোরপূর্বক ধইরা জিমে ভর্তি করাইছে, লোকটা জিমে যায় না। সিএনজি ডোর খোলা ওয়ার্ল্ড কাপের জন্য। আচ্ছা আচ্ছা, কালকে ভাইয়া আসার পরে এমন একটা ডেড স্লিপ দিছি, এখন বাজে হচ্ছে দুপুর 2টা। পরের দিন আমি ঘুম থেকে উঠছি, সে মাঝখানে একবার উঠছি, মেডিসিন নিয়ে আবার ঘুমাইছি, কিন্তু এত শরীর পেইন হবে বুঝতে পারি নাই। ফার্স্ট ডে ছিল এবং আমার লাইফের ফার্স্ট জিমে গেছি, সো হয়তো বা এই কারণেও হইতে পারে, বাট প্রেশার নেই নাই। নর্মালি সেট দিছে চারটা সেট করছি, তারপরে চলে আসছি। যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রনি ব্লগ। কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এখন যাবো, আজকের দিনটি স্টার্ট করবো। সো গিয়ে বাসার কিছু কাজ আছে, এইগুলো শেষ করবো। বাইকে ফুয়েল ভরতে হবে, কালকে রাত্রে ফুয়েল শেষ হয়ে গেছে। কখন? কালকে না, এক্স্যাক্টলি পরশুদিন রাত্রে। সো ফুয়েলও ভরতে হবে। বাদ বাকি কাজগুলো শেষ করার পরে হয়তো বিকালের দিকে বাইক নিয়ে বের হবো, ইচ্ছা আছে। আরও কিছু কাজ আছে, সো ওইগুলোও শেষ করবো। চলুন বাহিরে যাই। আব্দুল্লাহ ভাই শুনেন, ভাই শুনেন, কই যান আপনি? এই যে আমার ভাই এখন। হ্যাঁ ভাই, কোন? হ্যাঁ, এই যে আইফোন দেখাইতেছি, এই যে আইফোন দেখাইতেছি, এই যে দেখাইতেছি, এই যে এই যে এই যে আমার মতন পাক মুসলমান কেউ আছে এখানে, যে ফুল প্যান্ট পরা, আবার টাকলুর উপরে আছে। দুইজনই তো মনে হয় না আপনারা ধর্মের কথা আসেন। কি কইলো? তোমার তো উঠাই আপনারা পচাই দিচ্ছে তো, আমার তো আমার মামায় পচাইতো না, আপনারা দিচ্ছে। আমার তো কিছু কয় নাই, আমার তো কিছু কয় নাই। এই এতক্ষণ পড়াইছেন, দেখছেন? পাশা ভাই আমার তো লেগে গেছে। এই যে এই লোকটা আমার জোরপূর্বক ধইরা জিমে ভর্তি করাইছে, এই লোকটা জিমে যায় না। আমি যাবো হ্যাঁ হইছে। রনি মামা কিন্তু সবাইকে বুঝাচ্ছে উনি জিম করে। আমি বুঝানোর আগে হেরা কিন্তু আমার লয়ে গেছে আগে। এই লোকটা হলো সব নাটের মূল, এখন এই লোকটা যায় না। দেখছেন ভাই, আমার লয়ে গেছে কিন্তু। জিমে যাবো আমি। এই লোক এতই জিমে গেছে যে হেয়ারের লিগা বডি হয় না। আমি তো গেলাম একদিন। আপনারটা কি হইব কোন? বাংলাদেশের বিগ রেমি, বাংলাদেশের যদি সর্বোচ্চ ক্যাটাগরির বডি বিল্ডার থাকে আমার চাচতো ভাই, উনি হচ্ছে বাংলাদেশের বিগেস্ট বডি বিল্ডার। আমি এই যে পড়ালেখা করি, আবার একটু ওর যে কতটি সিক্স প্যাক, 1 2 3 আমি কিন্তু ওই পাশে দিলা ছড়া। হ্যাঁ, সবাই একটু আব্দুল্লাহর ফেসবুকটা ফলো করেন। আব্দুল্লাহ সুন্দর সুন্দর খাওয়ার ভিডিও দেয়। এখন কিন্তু খাওয়ার ও তাই ওই একই কথা। কমেডি ভিডিও, কমেডিয়ান। একটা ডায়লগ হবে না? সো এখন প্রায় 6টা বাজে। বেসিক্যালি এই সময়টায় আমি বেশি একটা বের হই না, আর একটু পরে বের হওয়ার কথা ছিল, কিন্তু আগেই বের হইলাম, কারণ যেই কাজটার জন্য যাচ্ছি না ওই দোকানটা খোলা পাবো না। যাচ্ছি হচ্ছে বান্টি ভাইয়ের কাছে। বান্টি ভাই কাকুলিতে আছেন, দেখা যায় কাজ, আমার কাজ আছে ওগুলা করতে হবে, যার জন্য এখন যাচ্ছি। সেই ক্ষেত্রে দেখ সেই ক্ষেত্রে এই টাইমটা বের হয় একটু বোকামি, কারণ এই টাইমটা অফিস ছুটি হয়, তো দেখা যায় সবাই সচরাচর বের হয়। কালকের দিনটায় বেশি অ্যাক্টিভিটিস ছিল না, যার জন্য কালকের দিনটায় ব্লগ ছোট্ট ছিল, যার জন্য আজকের দিনটা সহ অ্যাড করে দিলাম। কারণ আমি চাচ্ছি না যে আমার এখন ডেইলি কন্টেন্ট মিস যাক, কারণ এতে আমার একটা জিনিস চর্চাও হচ্ছে। সামনের দিনগুলোতে যখন আমি ট্রাভেল করব, লং রাইডে যাব, সো সেক্ষেত্রে আমার যেন কন্টিনিউ আমি ভিডিওগুলো আপলোড এবং এডিট করতে পারি, তারও একটা স্টাডি হয়ে যাচ্ছে। যার জন্য আমি চেষ্টা করতেছি যে রেগুলার ভিডিও করার জন্য, ভিডিওটা এডিট করার জন্য এবং সেই সাথে আপলোডও করার। যার জন্য ভাবছিলাম যে হয়তো বা কালকের দিনের ব্লগটা শুধু কালকের দিনের জন্যই রাখবো, কিন্তু দেখলাম কি কালকের দিনের জন্য রাখলে ব্লগটা অতটা সুন্দর গোছানো হচ্ছে না। তাই ভাবলাম যে এখন যেহেতু ছোট হচ্ছে, হ্যাঁ সিএনজি ডোর খোলা, এই দরজাটা লাগায় নেন, কেউ বাড়ি খাবে। যার জন্য ভাবলাম যে আজকের দিনটাও একসাথে জয়েন্ট করে দিই, তাহলে আপনারা দেখেও বোরিং হবেন না, কারণ কালকের দিনে ছোট্ট ক্লিপসগুলো দিলে হয়তো বোরিং লাগতো। আর আমার যেহেতু ফার্স্ট ডে জিমের, তো ভালোই কাটলো। আর জামাল মামা যেহেতু আছে, আশা করি আরও ভালো কাটবেন। তো জামাল মামা হচ্ছেন কি মিস্টার বাংলাদেশ 2019 এবং 2020, এবারও কম্পিটিশন খেলবে, যার জন্য প্রিপারেশন নিচ্ছে।
বাকিটা আল্লাহ ভরসা, সবার জন্য দোয়া করি যেন সবাই তার লক্ষ্যে পৌঁছাতে পারে। বনানী 11 নম্বর ব্রিজের লাইট লাগানো হয়েছে এবং বনানী 11 নম্বর রোডেও লাইট লাগানো হচ্ছে। ফুটবল, আচ্ছা, গোল বেসিক্যালি মেবি হচ্ছে গিয়া এটা পানি উন্নয়ন বোর্ডের এখান থেকে। ফুটবল ইজ লাইফ, ফুটবল অ্যাকচুয়ালি এটা কিসের জন্য জিজ্ঞানের মতো কাউকে দেখছি না, জাস্ট একটু জিজ্ঞেস করতাম। মেবি এটা ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কিনা, ওই ভাইয়াকে একটু জিজ্ঞেস করি। এক্সকিউজ মি ভাইয়া, হ্যালো ভাইয়া, একটু কিসের জন্য হচ্ছে কালারিংটা? ওয়ার্ল্ড কাপের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, যেটা ধারণা করছিলাম ওটার জন্যই, ওয়ার্ল্ড কাপের জন্য হচ্ছে গিয়া আমাদের বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট যখন করে, সো এটার জন্য একটা আর্ট হচ্ছে গিয়া বনানী 11 নম্বর রোডের। কিন্তু পিঙ্ক কালার লাইট দেখে মনে হচ্ছে কেমন কেমন জানি। ট্রফি আসতেছে বাংলাদেশে 8-9 জুন, সো এর জন্যই হচ্ছে গিয়ে এত সাজুগুজু চলতেছে ঢাকা সিটিকে, যেটা বুঝতে পারলাম। ভালো আছেন না? এরকম মাঝে মধ্যে অনেকের সাথে দেখা হয়, রাস্তাঘাটে কথা হয়, সবার সাথে তো আর কথা বলার সময় হয় না, তাড়াহুড়ায় থাকে অনেকে দাঁড়ায় কথা বলে, ভালো লাগে। সো অলরেডি কাজ শেষ হয়েছে, এখন সবাই যাচ্ছে হচ্ছে খিল খেতে, বাট আমি বাসার দিকে যাব, আমার বাসার দিকে আরো কিছু কাজ আছে, বাট রাস্তায় প্রচুর যানজট। কাজটা শেষ হইলো অ্যাটলিস্ট, অনেক টেনশনে ছিলাম কাজটা নিয়ে যে হবে না, বাট কাজটা অনেক ভালো হয়েছে। চলেন সবাই যাচ্ছে হচ্ছে গিয়ে একটা বাইক কিনবে, বাট আমার ইমার্জেন্সি কিছু কাজ আছে, এর জন্য আমি যাচ্ছি না। ওরা বলছিল যে ওদের সাথে যাইতে, স্বপন ভাই বারবার রিকোয়েস্ট করতেছিল, বললাম যে ভাই দেখেন কাজগুলো একটু আগে করতে হবে, আর বাসায় কিছু কাজ আছে বলতে বাসায় গিয়া ম্যাকবুকটা একটু ওএস দিতে হবে, কালকে রাত্রে ওএস ক্র্যাশ করছে, অলরেডি আমি ডাউনলোড দিয়ে আসছি, গিয়ে হয়তো বাসায় গিয়ে ওইটা ইনস্টল করব, আর বাকি কিছু না। আল্লাহ হাফেজ। ভাই চলে গেল ওই পাশ দিয়ে, যেহেতু আমি বাসার দিকে যাব, ফ্লাইওভার দিয়ে উঠবো, তাই ফ্লাইওভারের নিচে একটু দাঁড়াইছিলাম সবাইকে বিদায় দেওয়ার জন্য। এখান থেকে আবার ফুয়েল নিতে হবে, কারণ আজকে ফুয়েল অতিরিক্ত শেষ, মহাখালী এখন যাওয়াটা পসিবল না, তাই এখান থেকে নিয়ে যাব, আর কিছু করার নাই, ইমার্জেন্সি লাগতেছে, সবসময় তো মহাখালী থেকেই নেই। এখানের ফুয়েলটাও খারাপ না, ভালো। তেল শেষ, বন্ধ হয়ে যাবে এখনই, একদম জায়গা মতো এসে তেলটা শেষ হয়েছে। 1:10 বাজে, এখন বসে আছি বাইরে, বসে হচ্ছে গিয়ে ল্যাপটপ সেট আপ করতেছি, আর ভাইয়া অলরেডি এখানে বসে আছে, ভাইয়া সেলুনে আছে দেখে এখানে বসে করতেছি। ম্যাকবুকেরটা আমি এখন পর্যন্ত শিখি নাই, ভাইয়া পারে, তাই ভাইয়ার কাছে নিয়ে আসছি, আর রাস্তায় ফালায় রেখে সেট আপ করতেছি, কারণ এখানে আমাদের বাসার নিচে বসে আছি, কারণ স্পিড ভালো পাচ্ছে, বাসায় গরম, আর ভাইয়া বাসায় গেছিল, কিন্তু ভাইয়ারও সেলুনে কাজ আছে, আর আমার এখানে বসে এখন মশার কামড় খাইতেছি আর ল্যাপটপ সেট আপ করতেছি। এই হচ্ছে ইউটিউবার্স লাইফ, এক হাতে ল্যাপটপ, সাইডে ক্যামেরা, পকেটে হচ্ছে গিয়া মাইক্রোফোন ঢুকে রাখছি, তো ক্যামেরা নেওয়ার টাইম হচ্ছে গিয়া পকেটে, তো হাঁটতে মাইক্রোফোন খুলে গেছে। এতক্ষণ যাও রাস্তায় বসেছিলাম, নিতেছিলাম এক হাত দিয়া, ডাল ভাজা খেতে গেছি, এখন ভাইয়ার বাসায় যাচ্ছি, ঘুরে বৃষ্টি পড়তেছে, কি একটা প্যারা, 2 দিন ধরে ব্লগ করি না, এডিট করতে পারতেছি না, এই একটা প্যারার কারণে, কারণ এখন ম্যাকবুকে অভ্যস্ত হয়ে গেছি, যার জন্য প্রিমিয়ার প্রো এখন আর মজা লাগতেছে না। যাই হোক, চলেন আগে ভাইয়ের বাসায় যাই, হাত ব্যথা হয়ে গেছে। বেসিক্যালি ভাইয়ের বাসায় দিয়ে আমি চলে আসছি, অনেকক্ষণ সময় লাগবে, সো এতক্ষণ সময় আমার বসে থেকে লাভ নেই, সকালে জিমে যেতে হবে,
তো বাসায় চলে আসছি। সো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যারা যারা এখন এইমাত্র আমার চ্যানেলে জয়েন করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। টাটা বাই বাই, রাইড সেফ রাইড। কি তুমি এখনো ঘুমাও নাই? আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন, রাইড হার্ড রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।